যুদ্ধ যদি সরাসরি না হয়ে ধীরে ধীরে চারপাশ ঘিরে ফেলে, তাহলে সেটা কি আর শুধু যুদ্ধ থাকে? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে ঠিক এমনই এক অদৃশ্য চাপের খেলা, যেখানে দৃশ্যমান সংঘাতের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে অদৃশ্য কৌশল। ইরান ইসরায়েল উত্তেজনার ভেতরে নতুন এক প্যাটার্ন স্পষ্ট হচ্ছে। তা হলো সরাসরি সংঘাতের বদলে লক্ষ্য এখন ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর দিকে। ইরান ইসরায়েল উত্তেজনার ভেতরে নতুন এক প্যাটার্ন স্পষ্ট হচ্ছে। সরাসরি সংঘাতের বদলে লক্ষ্য এখন ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর দিকে, যেন মূল খেলাটা চলছে পর্দার আড়ালে। কাতার, কুয়েত, আরব আমিরাত, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত, তারা এখন বারবার অস্থির পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বিশ্লেষকদের মতে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি হিসাবী ভূ রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল, যেখানে প্রতিটি পদক্ষেপই পরিকল্পিত। ইরান যেন সরাসরি ওয়াশিংটনকে না ছুঁয়ে তার ছায়া বলয় বা মিত্র নেটওয়ার্ককে লক্ষ্য করছে। এর ফলে তৈরি হচ্ছে এক অদ্ভুত সমীকরণ, যেখানে যুদ্ধের কেন্দ্রবিন্দু শুধু আর সীমান্তে নেই, বরং ছড়িয়ে পড়েছে আকাশপথ, তেল রুট আর আঞ্চলিক অর্থনীতির শিরায় শিরায়। তবে নয়া এই যুদ্ধের কৌশল উপসাগরীয় অঞ্চলে তৈরি করছে নতুন উদ্বেগ। জ্বালানি বাজারে অনিশ্চয়তা, নিরাপত্তা ঝুঁকি আর কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে আরও জটিল দিকে যাচ্ছে পরিস্থিতি, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হয়ে উঠছে অত্যন্ত সংবেদনশীল এবং বৈশ্বিক প্রভাব সম্পন্ন।